ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে, মানে রক্ত বেরোচ্ছে। তখন পিজি হাসপাতালে নিয়ে আসছে। তারপরে এই যে আস্তে আস্তে এই যে টিন আসছে, টিন থাকলে তো মানুষ মরে যাবে না, টিন আসছে মারা। সবাই দোয়া করবেন আমার মাধ্যমে। আমি রুমে যাই দেখি ওর শরীর ছটফট করতেছে। আমি ঘুমের আগে বলে আমার হাত পা কেমন জানি করতেছে। আমি মেসেজ করতেছি, মেসেজ কোনো কাজ হয় না। বাংলাদেশের টেলিভিশন দর্শক কিন্তু তাকে তার অভিনীত চরিত্রে কাকলি নামে সে পরিচিত। সীমানাকে অবশ্যই দোয়া করি যে আল্লাহ বেহেশত নসিব করবেন, সীমানার আত্মার শান্তি কামনা করছি। বৃহস্পতিবার রাত 11টা বাজে, মা বাথরুম থেকে এসেছে। মার কেমন জানি হাতগুলো লাগা যাচ্ছিল। ছোটবেলা থেকেই মার হাত পা টিপে দিলে ছেড়ে যেত, কিন্তু ওই দিন করেছিল হয়নি, মানে ব্রেনটা ক্ষতি হয়ে গেছে। তারপরে মা কথা বুঝতে পারছিল না, অজ্ঞান হয়ে গেছে। তারপরে আবার দিনের বেলা কোনো একটা হসপিটাল নিয়েছে। হসপিটালে যে চারটা হসপিটাল জানা যায় যে মার ব্রেনটা ক্ষতি হয়ে গিয়েছে, মানে রক্ত বেরোচ্ছে। তখন পিজি হাসপাতালে নিয়ে আসছে। হাসপাতালে নিয়ে এসে তারপরে এই যে আস্তে আস্তে এই যে টিন আসছে, টিন থাকলে তো মানুষ মরে যাবে না, টিন আসছে মারা। সবাই দোয়া করবেন আমার মাধ্যমে। মা আমাকে অনেক ভালোবাসতো, আমিও মাকে অনেক ভালোবাসতাম। না, মেয়ে আমাকে কিছুই বলে নাই। সেদিন বিকালে আমরা একসাথে নাস্তা করছি, গল্প করছি। আমার রুমে বসে নাতিকে পড়াইছে। তারপরে ও যায় পাশের রুমে শুয়ে গেছে। বলছে ওর স্কুল আছে, ওরে ডাক দিয়ে নিয়ে ঘুম পাড়াইছে। আমি রুমে যাই দেখি ওর শরীর ছটফট করতেছে। আমি ঘুমের আগে আমার ছেলের বই আমেরিকা থাকে, ওদের সাথে আমি ভিডিও কলে কথা বলছি। বললে আমি ভাবছি যে মেয়ের রুমে যাই একটু দেখে আসি। যাই বলে আমার হাত পা কেমন জানি করতেছে। আমি মেসেজ করতেছি, মেসেজ কোনো কাজ হয় না। দৌড়াই আমি প্রেশার মাপছি, প্রেশার উপরে নিচে সব ঠিক আছে। তখন বলতেছে আমি কথা বুঝতেছি না। নাতিটা লাফ দিয়ে উঠছে। ওঠার পরে বলছে আমার মেয়ে কেমন জানি হয়ে যাইতেছে, তোমার আন্টিকে ফোন দাও। আর আন্টিকে ফোন দিছে, খালুকে নিয়ে আসছে। আর ওইভাবে গাড়িতে উঠাইয়া এমনি সিনে নিয়ে গেছে। যাওয়ার সাথে সাথে জরুরি বিভাগে ঢুকাইছে। আমি নাতি নিয়ে পরে রিক্সা দিয়ে গেছি। ওরা অতটুক টাইমও বাসায় রাখে নাই যে আমি তালাটা দিব। আমার আর কিছু বলার আপু যে কয়দিন অসুস্থ ছিল সবাই অনেক খোঁজ খবর নিয়েছে। আপুর দুটো বাচ্চার জন্য দোয়া করবেন, আপুর রুহের মাগফিরাত কামনা করবেন। আমরা সবার 1 মিনিটও যদি আপনারা সময় নিয়ে আপুর জন্য একটু দোয়া করেন, এটা ছাড়া আর কিছু চাচ্ছি না এই মুহূর্তে। সীমানা আসলে আমরা তাকে সীমানা হিসাবে বলছি, কিন্তু বাংলাদেশের টেলিভিশন দর্শক কিন্তু তাকে তার অভিনীত চরিত্রে কাকলি নামে সে পরিচিত। এবং গতকালকেও আজকে সকালেই একজন লিখেছে, পোস্ট করেছে যে কাকলি ফাইনালি চলে গেল রুইতনের কাছে। মানে সেকেন্ড সারিসুরিতে মোশাররফ করিমের চরিত্রের নাম ছিল রুইতন, সেই মোশাররফ করিমের বিপরীতে ও অভিনয় করত। এতটাই জনপ্রিয় হয়েছিল যে মানুষ এখনও তার চরিত্রের নাম ধরেই তাকে সম্বোধন করে বা বলে। সীমানাকে আমি পাই লাক্স চ্যানেল আই সুপারস্টার যে প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রামে ও ছিল টপ 10-এর মধ্যে, সম্ভবত 2006। তো আমি 2006-এ যখন সেকেন্ড সারিসুরি নাটক শুরু করি, তখন অনেকেই অভিনয় করেছে নতুন। তো ওই কাকলি চরিত্রে অভিনয় করার জন্যে আমি অনেককেই ট্রাই করেছি, অনেকেই শুটিংয়ে গেছে, অভিনয় করেছে, কিন্তু কোনো কারোরই মনোভূত হচ্ছিল না। পরে সীমানাকে নিয়ে যখন কাজটা শুরু করি, সীমানা খুব অল্প সময়ের মধ্যেই চরিত্রটা ধারণ করতে পারে। অভিনয়টা এত দুর্দান্ত করলো, আমাদের ইউনিটের সবাই খুব অবাক হলো যে নতুন একটা মেয়ে এরকম দাপটের সাথে অভিনয় করছে। মোশাররফ করিম, চঞ্চল, আকুম হাসান, এদের সাথে খুব ডেডিকেটেড এবং কমিটেড শিল্পী ছিল, যে কারণে খুব অল্প সময়ে সীমানা সবার দর্শকদের নজর কেড়েছিল, সবার হৃদয়ে স্থান করেছিল। এতটুকু বাচ্চা দুটো রেখে চলে গেল, জানি না কীভাবে। আল্লাহ পাক অবশ্যই ওনার দেখবেন দুটো বাচ্চাকে, এবং সীমানার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে
সীমানার চলে যাওয়ার কষ্টটা সহ্য করার তৌফিক দেবেন এবং সীমানাকে অবশ্যই দোয়া করি যে আল্লাহ বেহেশত নসিব করবেন। সীমানার আত্মার শান্তি কামনা করছি। আমার বোনের মাগফিরাত কামনা করে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি, মহান সৃষ্টিকর্তা যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ স্থানটা দেয়। এবং আমি আমার ভাইনাদের জন্য আমার যত ধরনের যা করা দরকার আমরা আমার পরিবার সবসময় তাদের পাশে আছি। আমরা কখনো ওদেরকে ফিল করতে দিব না যে ওরা মা ছাড়া হয়েছে, এরকম কোনো ধরনের কোনো ফিলিংস কখনো ওদের মধ্যে আসবে না। ইনশাল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।